আমি একটা কথা বলি, জোর গলায় বলছি, ঠিক আছে? আমি রুবেল। আমি এক সময় সবার কথা শুনে তারা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছিলাম, তারা শফিকের। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। এখানটি রুবেল সে কি বলছে এবং কি বলতে চাইছে, এখানটি শেষ অবধি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। রুবেল সে কিন্তু গিয়েছিল শফিকের শাশুড়ির বাড়িতে এবং তারার বাড়িতে। ওকে আপনারা এখানটি দেখতে পাচ্ছেন, তারা রয়েছে এবং তারার শাশুড়ি মা বা সবাই কিন্তু একসঙ্গে রয়েছে এবং এখানটি কি বলতে চলেছে, তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি একটা কথা বলি, জোর গলায় বলছি, ঠিক আছে? আমি রুবেল। আমি এক সময় সবার কথা শুনে তারা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছিলাম, তারা শফিকের। আজকে যত রকম ভাবে যা সাপোর্ট লাগবে আমি দেবো আমার দিক থেকে। এখানে শফিকের শাশুড়ি আছে, এখানে তারা আছে, ভাই আছে, পিছনে এরা আছে, সবাই আছে। যত রকম ভাবে যা সাপোর্ট লাগবে আমি করবো, কথা দিলাম এটা, ঠিক আছে? কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো? তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে, রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সবকিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়। কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, সে যেটা আমাকে মারতো তা মেনে নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা। তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি, কিছু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিও শোনেন। যে আমরা শফিকের যদি ভিডিও যদি পোস্ট হ্যাঁ, তোরা শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চাই আর কারো কাছে নেই। হ্যাঁ, আমার কাছে শফিকের কোনো নেই, তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ তোমার ভিডিও করার পরে সব এডিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য দায়ী আমি রুবেল। তো আপনারা দেখতে পেলেন। আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি, একটা ছোট করে, এই রেকর্ডিংটা শুনেন। আমি মাথায় টাক খেয়েছিলাম, বুঝলা? তো তুমি সেটা ফোন করছো, স্পিকার দিছো, ফোনটা বলেছো, তার লেগে কেটে দিলাম, বুঝলা? বাড়ি এসে করলাম ভিডিও আপলোড দেবো রাতে 12টা-1টার দিকে, বুঝলা? তো কোনো ভিডিও কখন আপলোড দেবো? 12টা-1টার দিকে। মানে হয়েছে তোমার, কি বলবো, ওই ভিডিওটা এডিট করা হয়নি এখনো, এডিট করবো, দেখ না কি ভিডিও আপলোড দিই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওটি শোনাবো। আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন, তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে, শোনেন, আসেন। সব বড় বড় আইডি দেখতে পাবি তোর, সবাই বলবি ভিডিও ভাইরাল, ভিডিও কি মজা বল। তো আপনারা তো দেখতে পেলেন। আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মান সম্মান নিজে নষ্ট করব। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না। তো বন্ধুরা, এবারে কিন্তু শফিক কিভাবে ফেসেছে এবং শফিককে যারা ফাঁসিয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু উঠে আসছে, এবং উঠে আসার পর আপনারা এখানটি দেখতে পারবেন যে এখানটি কি হতে চলেছে। আর এখানটি রুবেল যখন এখানটি প্রথমের দিকে আপনারা দেখেছিলেন শফিককে ফাঁসানো হয়েছিল, অনেকে বলেছে, আপনারা বিশ্বাস করেননি, কিন্তু
এখন সে রুবেল কিন্তু সে নিজের মুখে বলছে যে আমি যে তারা এবং শফিকের যে সম্পর্ক সেটা আমি কিন্তু নষ্ট করার চেষ্টা করেছিলাম আগে, কিন্তু এখন আমি নিজে বলছি যত কিছু প্রয়োজন হবে আমি সমস্ত কিছু দায়িত্ব নিচ্ছি, বা আমি যতটুকু আমার দ্বারাই হবে আমি ততটুকু আমি সাহায্য করব, বা আমি দেখব ওকে কিন্তু আবার শফিকের কে মানে তার কাছে ফিরিয়ে দেওয়ার এর কাছে দেখুন বলছি। ওকে, আর এই কথাগুলো আপনারা এখানটি দেখতে পেলেন রুবেল সে কিন্তু তার নিজের মুখে থেকেই বলছে। আর এদিকে কিন্তু পাশাপাশি আরেকটি ভিডিও যেখানটি আপনাদেরকে দেখানো হয়েছিল, আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে, আর এখানটিও আমি সেই ভিডিওটি দেখিয়ে দিয়েছি আপনারা এখানটি দেখেছেন। তিনি এখানটি শফিক, ওকে শফিক সে কিন্তু অনবরত সে কিন্তু দোষ দিচ্ছে এবং এই কিন্তু বলতে চাইছে আমাকে ফাঁসিয়েছে। এখানটি যে ভিডিওটি পোস্ট করেছে তার পিছনে যে কাজটি করছে তার পিছনে নাকি হাত রয়েছে রুবেলের। তো এই সমস্ত তথ্য সে কিন্তু শফিক সে কিন্তু দিয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পেলেন। আর এই যে তথ্যগুলো দিচ্ছে, তো এই তথ্যগুলো কেমন আর আপনারা কি বিশ্বাস করছেন এই দেখেন যে আপনারা এখানটি দেখতে পাচ্ছেন শফিক এদিকে কিন্তু বলছে যে রুবেল আমাদেরকে ফাঁসিয়েছে। এই সমস্ত ভিডিও ভাইরাল করার পিছনে কিন্তু রুবেলের হাত রয়েছে এরকম বলছে। আর অন্যদিকে কিন্তু সোনালি সেও কিন্তু সাইবার ক্রাইমে যে কেস করেছে, যে ভিডিওটি ছেড়েছে তার বিরুদ্ধে, আর এখানটি সেও কিন্তু একটি প্রমাণ দেখিয়েছে যে এখানটি রুবেল সে নাকি ভিডিও তাদেরটা ফাঁস করে দিয়েছে এর কাছে তখন দেখিয়েছে। ওকে, তো বন্ধুরা এই যে আপনারা দেখলেন যে কি হতে চলেছে বা কি হতে পারে, তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এর পাশাপাশি শফিককে আর ভিডিও বানাবে কি বানাবে না সেটি আপনারা যদি জানতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এখানটি শফিক আর ভিডিও বানাবে কি বানাবে না, বা নাটক বানাবে কি বানাবে না সেই সম্পর্ক আমি আপনাদেরকে তখন তুলে ধরবো। ওকে।